চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিক। গত 4 আগস্ট সোমবার প্রায় 10 বছর পর এক মঞ্চে দেখা মিলল দেব শুভশ্রীর। বেশ কয়েক বছর আগে কৌশিক গাঙ্গুলির ধূমকেতু সিনেমায় অভিনয় করেছিলেন তারা। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। সেই সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠান ছিল গত সোমবার। কলকাতার সেই অনুষ্ঠানে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা মিলল এই তারকা জুটির। এদিন হাতে হাত রেখে নজরুল মঞ্চে প্রবেশ করেন দেব শুভশ্রী। হাতে হাত থাকলেও নির্দিষ্ট ব্যবধান ছিল তাদের মধ্যে। সেই ব্যবধানেই ধরা পড়েছিল 10 বছরের দূরত্ব। তবে পরিস্থিতি হালকা করতে বরাবরই পটু দেব। প্রাক্তনের সঙ্গে খুনসুটি করেন তিনি। ক্রমেই যোগ দেন শুভশ্রীও। একসাথে পারফর্মও করেন তারা। 4 আগস্ট প্রেমিক প্রেমিকার রসায়ন ধরা না পড়লেও তাদের কথাবার্তারাই বুঝিয়ে দেয় অতীতে তারা সত্যিই প্রেমে ছিলেন। ধূমকেতুর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পর রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রের পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে শতাব্দী লিখেছেন, কিরে কেমন লাগছে? আমারও ঠিক এমনটাই লেগেছিল, ঠিক এই রকমই, বুঝলি তো? হিস্ট্রি রিপিটস। বুকের বাঁ দিকটা চিনচিন করছে তো? আমারও করেছিল ঠিক 13 বছর আগে। রাজ 2006 সালে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন শতাব্দী মিত্রের সাথে। রাজ সে সময় তেমনভাবে সাফল্যের মুখ দেখেনি। যখন একটু একটু করে সামনের দিকে এগোচ্ছিল সে সময়ই, অর্থাৎ 2011 সালে ডিভোর্স হয় রাজ শতাব্দীর। সেটা অবশ্য শুভশ্রীর জন্য নয়, টলিউডের নামিদামি নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল তখন। অবশেষে 2018 সালে শুভশ্রীকে বিয়ে করেন তিনি। এখন তারা 2 সন্তানের মা বাবা। আমি তোমারই থাকবো। সোমবার রাতেই ইন্টারনেটে যখন দেব শুভশ্রীকে নিয়ে উত্তাল, তখনই আসে শতাব্দীর পোস্ট। শতাব্দী আরো লেখেন, আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে আমি অনেক আগেই হেঁটেছি সে পথ ধরে। তোর এই বুকের বাঁ দিকে চিনচিনে ব্যথা আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে। সুব্রত বিশ্বাস, আমার টিভি।